নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যখন ট্রেনের টিকিট বুকিং করেন তখন টিকিটে আরএসি, কনফার্ম, ডাব্লিউএল এই টাইপের বিভিন্ন রকমের শব্দ আমরা দেখতে পাই, বা অনলাইনে যখন আপনারা টিকিট বুকিং করেন তখনও কিন্তু দেখুন বিভিন্ন রকমের কিন্তু অপশন আছে, ওয়েটিং টিকিট, আরএসি টিকিট। এবার ওয়েটিং টিকিট কি, আরএসি টিকিট কি, কোন টিকিট কাটলে আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি, সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই হয়তো ব্যাপারটি জানেন, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই জিনিসটা একবার দেখে নেবেন। এরকমও দেখা গেছে অনেকে হয়তো ভুল করে সেই কোনো ট্রেনে যাবেন, সেই ট্রেনের হয়তো টিকিট কেটে নিয়েছেন, তিনি হয়তো ওয়েটিং টিকিট কেটে নিয়েছেন, তিনি হয়তো জানেনও না ওয়েটিং টিকিট কেটে ট্রেনে ওঠা যায় না। মানে অনলাইনে ওয়েটিং টিকিট কেটে সেই টিকিট যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু আপনাকে বিনা টিকিটের যাত্রী বলেই গণ্য করা হয়, এবং সেই টিকিটের টাকা যদি কনফার্ম টিকিট না হয় অটোমেটিক রিফান্ড চলে আসে। কিন্তু এইভাবেও অনেকে হয়তো জার্নি করে ফেলেন না জেনে। তাই আপনাদের অবশ্যই অনলাইনে যদি আপনি ট্রেনে টিকিট কাটেন তাহলে এই জিনিসগুলো জেনে নেওয়া দরকার। আমি ওয়েটিং লিস্ট থেকে শুরু করছি। প্রথমে ওয়েটিং লিস্টের একটা ওয়ার্ড আছে জিএনডব্লিউএল। জিএনডব্লিউএল মানে হচ্ছে জেনারেল ওয়েটিং লিস্ট। জেনারেল ওয়েটিং লিস্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ধরুন আপনি হাওড়া থেকে দিল্লি যাবেন, মানে ট্রেন যেখান থেকে ছাড়বে সেখান থেকে আপনি টিকিট বুকিং করবেন, এবং যে স্টেশনে গিয়ে ট্রেন দাঁড়াবে বা যে স্টেশনের পর ট্রেন আর যাবে না সেটা হলো ট্রেনের লাস্ট স্টেশন। এবার আপনি হাওড়া থেকে দিল্লি অবধি একটা টিকিট কাটতে এসেছেন, কিন্তু দেখাচ্ছে সেই মুহূর্তে জিএনডব্লিউএল 100। ঠিক আছে, সেক্ষেত্রে অর্থ হলো এই মুহূর্তে সেই ট্রেনে আপনার আগে 100 জন টিকিট বুকিং করে রেখেছে, ওয়েটিং লিস্টে তাদের নাম আছে। আপনি যদি টিকিট কাটেন তাহলে 101 নম্বরে আপনার টিকিট হবে, এবং কনফার্ম টিকিট আছে আগের 100 জন বা আগের 101 জন যতক্ষণ না তাদের টিকিট ক্যান্সেল করছে ততক্ষণ কিন্তু আপনার টিকিট কনফার্ম হবে না। তবে জিএনডব্লিউএল টিকিট যদি আপনার থাকে সেই টিকিট কনফার্ম হয়ে যাওয়ার চান্স বেশি, অন্তত আপনি আরএসি সিটও এখানে পেয়ে যেতে পারেন। আর আরএসি টিকিট হলে আপনি ট্রেনে যাত্রা করতে পারবেন। এরপরে আরেক রকমের টিকিটের টাইপ হয়, সেটাও ওয়েটিং লিস্ট, সেটা হলো আরএলডব্লিউএল। এর অর্থ হলো রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। এবার আরএলডব্লিউএল টিকিটটা কিরকম, ধরুন একটি ট্রেন হাওড়া থেকে নিউ দিল্লি যাচ্ছে। এবার হাওড়া থেকে দিল্লির মাঝে কোনো বড় স্টেশনে আপনি হয়তো টিকিট বুকিং করলেন, সেক্ষেত্রে আপনি ওই কোটার অন্তর্ভুক্ত হবেন। না হলে দেখুন সাধারণত যদি এরকম টিকিট বুকিং করা হয়, ধরুন কোনো ব্যক্তি হাওড়া থেকে টিকিট বুকিং করলো হাওড়া দিল্লি এক্সপ্রেসে, কিন্তু তিনি হয়তো দিল্লি অবধি যাবেন না, তিনি হয়তো আসানসোলে নেমে যাবেন, তাহলে আসানসোলের পর তার যে সিটটা সেটা দিল্লি পর্যন্ত খালি যাবে। সেই জন্য তার সিটটা যাতে খালি না যায়, বা আসানসোলের পরবর্তী কোনো ব্যক্তি যদি টিকিট বুকিং করেন তিনি তখন সেই সিটটা পেয়ে যাবেন। আর তারপর আরেকটা কোটা আসছে, সেটা হলো পিকিউডব্লিউএল, সেটা হলো পুলড কোটা ওয়েটিং লিস্ট। এরকম টিকিট তখনই আপনি পেতে পারেন। আমি হাওড়া দিল্লি ট্রেনটার নাম নিচ্ছি এই কারণে, কারণ আপনাদের বোঝানোর সুবিধার জন্য। ধরুন হাওড়া থেকে দিল্লি কোনো ট্রেন যাচ্ছে, আপনি এমন কোনো স্টেশনে হয়তো চাপলেন যেটা কিন্তু হাওড়া নয়, মানে হাওড়ার থেকেও 200 কি 500 কিলোমিটার পরে আপনি কোনো স্টেশনে চাপলেন, এবং আপনি দিল্লি পর্যন্ত গেলেন না, দিল্লি যাওয়ার আগেই কিন্তু আপনি নেমে গেলেন। সেক্ষেত্রে আপনার যে টিকিটটা হবে সেটা কিন্তু পুলড কোটা ওয়েটিং লিস্টের আন্ডারে আসবে। এবার এখানে ওয়েটিং লিস্ট টিকিটটা বোঝানোর জন্য বলছি, আপনি যে সবসময় ওয়েটিং লিস্ট টিকিট পাবেন তা কিন্তু নয়, আপনি কনফার্ম টিকিটও পেতে পারেন। বারবার ওয়েটিং লিস্ট এই কারণেই বলছি যাতে কোটা জিনিসটা কি সেটা বোঝানো আপনাদের সুবিধা হয়। আর এক রকমের টিকিট আছে, সেটা হলো আরকিউডব্লিউএল, সেটা হলো রিকোয়েস্ট ওয়েটিং লিস্ট বা রিকোয়েস্ট কোটা ওয়েটিং লিস্ট। এই রকমের টিকিটগুলো সাধারণত কনফার্ম হয় না, তাই যদি আপনারা টিকিট কাটতে গিয়ে দেখেন আরকিউডব্লিউএল হয়ে আছে, তাহলে ওই টিকিট না কেটে অন্য কোনো ট্রেনে যদি আপনার সিট থাকে বা অন্য কোনো ওয়েটিং লিস্ট থাকে সেই টিকিটগুলো কাটার চেষ্টা করবেন, কারণ আরকিউডব্লিউএল এর টিকিট কনফার্ম হয় না। এছাড়াও আর এক রকমের টিকিট হয়, সেটা হলো টিকিউডব্লিউএল, এটাকে বলা হয় তৎকাল ওয়েটিং লিস্ট। এবার আপনারা জানেন ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে নর্মালি যেদিন ট্রেন জার্নি করবেন তার ঠিক আগের দিন, মানে আগের ডেটে নন এসি 11টা থেকে এবং এসি 10টা থেকে তৎকাল বুকিং শুরু হয়। আর তৎকাল কোটা সাধারণত একদম লিমিটেড থাকে, 100টা কিংবা 90টা 30টা এরকম থাকে। তৎকাল যখন ফুল সিট বুকিং হয়ে যায় তারপর যে তৎকাল 1, 2, 3 বলে যেগুলো আসে সেগুলো কিন্তু তৎকাল ওয়েটিং লিস্টে আসে। নর্মালি তৎকাল ওয়েটিং লিস্ট যদি আপনার টিকিট হয়ে যায় তাহলে সেই টিকিট কনফার্ম হয় না, অটোমেটিক সেই টিকিটের টাকা আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসে। এবার আপনারা টিকিট যখন বুকিং করতে যান তখন দেখতে পাবেন প্রথমে কোন ক্লাসের টিকিট বুকিং করছেন, তারপর তার ভাড়াটা, তারপর ওয়েটিং একটা সংখ্যা স্ল্যাশ ওয়েটিং আর একটা সংখ্যা। এবার এটার অর্থ কি, ধরুন এখানে একটা উদাহরণ নেওয়া হচ্ছে, জেনারেল ওয়েটিং 93 বাই ওয়েটিং 52, মানে এই ট্রেনে জেনারেল টিকিট সমস্ত বুকিং হয়ে যাওয়ার পর আরও 93 জন ওয়েটিং টিকিট বুকিং করেছেন, কিন্তু তার মধ্যে 41টি টিকিট কনফার্ম হয়ে গেছে। এটা আপনি কি করে বুঝলেন, 93 থেকে 52 বাদ দিয়ে দিন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা ফিগার আসছে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। মানে এটার অর্থ হলো 93 জন ওয়েটিং টিকিট কেটেছিলেন, তার মধ্যে এখনো পর্যন্ত 52 জনের টিকিট কনফার্ম হয়নি, 52 জন কিন্তু এখনো ওয়েটিংয়ে আছেন। এই একই জিনিস কিন্তু প্রযোজ্য হবে জিএনডব্লিউএল এর ক্ষেত্রেও, যেমন পুলড কোটা ওয়েটিং লিস্টেও কিন্তু এই একই জিনিসটা বরাদ্দ হবে। টিকিট কাটার সময় আপনারা আরেক রকমের টিকিট দেখতে পাবেন যেখানে স্ট্যাটাস দেখায় জিএনডব্লিউএল 10/RAC24। এবারে এরকম অবস্থা কখন হয়, এরকম অবস্থা তখনই হয়, ধরা যাক 10 জন মানুষ টিকিট কেটেছিলেন,
ওয়েটিং লিস্টে, কিন্তু তাদের 10 জনের 10 জনই কিন্তু সেই টিকিটটা ক্যান্সেল করে দিয়েছেন। এই মুহূর্তে RAC 24 চলছে, তাই আপনি যদি এখন টিকিট বুকিং করেন তাহলে কিন্তু RAC 25 হবে। আচ্ছা, ভালো কথা, এখানে RACর মানে আপনাকে বুঝিয়ে বলা হয়নি। RAC কথার অর্থ হলো রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। ধরুন আপনি রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন বা RACর কোনো টিকিট বুকিং করলেন, সেক্ষেত্রে আপনাকে এই টাইপের সিট দেওয়া হয়। এখানে কিন্তু একটা সিটে 2 জন ব্যক্তিকে অ্যালট করা হয়। টিকিটে মানে চার্ট তৈরি হয়ে যাওয়ার পরেও যদি আপনার RAC থাকে, নর্মালি RAC টিকিট যদি আপনি বুক করেন, RAC টিকিট কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার চান্স থাকে, প্রায় 90% চান্স থাকে। যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু আপনি RAC টিকিট নিয়ে ট্রেনে উঠতে পারবেন, সেটা আপনি অনলাইনেই কাটুন বা অফলাইনে কাটুন। আর অনলাইন অফলাইনে টিকিট কাটার ব্যাপারে বলে দিই, চার্ট প্রিপেয়ার হয়ে যাওয়ার পর যদি আপনার টিকিটের স্ট্যাটাস মানে আপনার PNR যদি তখনও পর্যন্ত ওয়েটিং থাকে এবং সেই টিকিট যদি অনলাইনের টিকিট হয়, অনলাইনের ওয়েটিং টিকিটে আপনি কিন্তু ট্রেনে উঠতে পারবেন না, আপনাকে বিনা টিকিটের যাত্রী বলে গণ্য করা হবে। কিন্তু আপনি যদি কাউন্টার থেকে কোনো টিকিট কাটেন, সেটা রিজার্ভেশন হয় এবং সেই টিকিট যদি চার্ট প্রিপেয়ারের পরেও ওয়েটিং রয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই টিকিটে যাত্রা করতে পারবেন। অবশ্যই কিন্তু সেই টিকিটকে হতে হবে কাউন্টারের টিকিট বা অফলাইন টিকিট। আর RAC টিকিটে অনেকে কাটতে চান না, বলেন RAC টিকিটে যাওয়া যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। RAC টিকিটের অর্থ হলো আপনি সিট পাবেন, মানে আপনি স্লিপার ক্লাসেরও যদি টিকিট বুকিং করেন তাহলে কিন্তু আপনাকে সিট দেওয়া হবে। এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা সিটে 2 জন ব্যক্তিকে অ্যালট করা হয়। সেক্ষেত্রে সারাদিন আপনি বসে যেতে পারবেন, কিন্তু রাত্রে যখন শোবেন সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ একই সিটে 2 জন শুয়ে যাওয়া, একই সিট খুব ছোট, আর এই রকম সিটে কিন্তু একটু শুতে যেতে অসুবিধা হয়। আর RAC সিট এই ব্যাপারটাই, মানে RAC অ্যাকচুয়ালি ব্যাপার হলো আগের কোনো ব্যক্তি, আপনার ধরুন RAC বুকিং হলো 25, আপনার আগের যদি 25 জন ব্যক্তি টিকিট ক্যান্সেল করেন তাহলে সেই RAC টিকিট কিন্তু কনফার্ম হয়ে যাবে। অন্যথায় কিন্তু RACতে আপনি যাত্রা করতে পারবেন, সেটা অনলাইনের টিকিট হোক বা অফলাইনের টিকিট হোক। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ট্রেনের টিকিটে যে সমস্ত শব্দগুলি লেখা থাকে সেগুলোর অর্থ কী। এবার যদি এরপরেও আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে, তাহলে আপনারা যদি টিকিট কেটে থাকেন, সেই টিকিটে স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে সেটা আমাকে কমেন্ট করতে পারেন, বা টিকিট কাটার সময় কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়ার, যেগুলোতে আপনাদের টিকিট বুকিং করতে একটু সুবিধা হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।